তাবলীগ, জামাত, জামাত ইসলাম চরমোনায় কোনটা করব, কোনটা সঠিক? দেখেন, ইটস রিয়েলি এ ক্রিটিক্যাল কোয়েশ্চেন। কোনো দলকে বাতিল বলার পূর্বে আপনাকে বুঝতে হবে সেই দল কোরআন এবং সুন্নাহ কতটুকু মানে, কতটুকু তারা অ্যাপ্লাই করে। কোনো দলকে ক্রিটিসাইজ করা আমাদের যোগ্যতাই নাই। আমাদের উচিত প্রত্যেকটা দল থেকে ভালো ভালো গুণগুলো নিয়ে নিজেকে সাজিয়ে গুজিয়ে আখিরাতের জন্য প্রস্তুত করা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই দেখেন, প্রথম আসছে তাবলীগ জামাত। তাবলীগ জামাতকে নিয়ে আপনার নেগেটিভ চিন্তা থাকতেই পারে, এটা হতেই পারে, নট এ বিগ ডিল। বাট হ্যাঁ, আপনাকে বুঝতে হবে এভরি পারসন হ্যাজ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, এভরিথিং হ্যাজ পজিটিভ সাইড অ্যান্ড অলসো নেগেটিভ সাইড। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাবলীগ জামাতের ব্যাপারে সবচেয়ে ভালো দিক হচ্ছে নিজের খায়, নিজের পরে মানুষের দুয়ারে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছে দেয়, ঠিক কিনা বলে? তাবলীগের সবচেয়ে বড় একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে মাওলানা তারিক জামিল সাহেব। কি সুন্দর কথা! আমরা তো উর্দু ভাষা বুঝি, আমাদের পুরো জীবনটা গেছে উর্দু পড়ে পড়ে। তো ওনার ভাষা, ওনার কথা, আচরণ এত সুন্দর। বলিউডের হিরো সালমান খান, তার বাসাতেও তারিক জামিলের ওয়াজ বাজে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনি বলবেন, হুজুর আপনি এটা কেন বললেন? আমি বললাম এই জন্য, কার দ্বারা কি হবে এটা আপনি জানেন না। সব দল দিয়ে ইসলামের একটা খেদমত হচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার তাবলীগ জামাত দেখেন, আপনি দেখবেন এলাকার একটা ছেলে ওই গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, মেয়েদের নেশায় আসক্ত, এক চিল্লায় বের হয়েছে 40 দিনের জন্য। ও বাসায় ফিরে আসছে, মুখে চাপ দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি। হি হ্যাজ টোটালি চেঞ্জড। পুরোটাই পরিবর্তন। কেমনে হয়েছে? এই তাবলীগকে আল্লাহ তার ওয়াসিলা হিসেবে কবুল করেছে, ঠিক কিনা বলেন? তাবলীগ হ্যাজ দিস পজিটিভ সাইড। তাবলীগের পজিটিভ সাইড, আমি নিজেই তাবলীগ করেছি কয়েকদিনের জন্য, কয়েকবার, মানে কতবার যে বের হয়েছে আমার হিসাবই নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম তখন আমি তাবলীগে গেছি, আমি যখন হেদায়েতুল পড়তাম তখনও আমি গেছি, আমি যখন নাহবী পড়তাম তখনও গেছি, কতবার যে গেছি হিসাব নাই। এবার আমাদের হেফ যখন ছিল মার্কাজের পাশে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা তাবলীগের মার্কাজে গিয়ে বয়ান শুনতাম। তো তাবলীগের বেশিরভাগ দিকটাই হচ্ছে পজিটিভ সাইড যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার নাম দিয়েছেন জামাত ইসলাম। জামাত ইসলাম কিনা আমাদের দেশে অনেক কথা হয়েছে, কান ভারী হয়েছে। আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়লেই নাকি জামাত শিবির, টাকনুর উপরে কাপড় পরলেই জামাত শিবির, মেয়েদের সঙ্গে প্রেম না করলেই জামাত শিবির, দিন কায়েমের কথা বললেই জামাত শিবির। তা আমার কথা নিরপেক্ষ কথা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, দিন কায়েমের কথা বলা, প্রেম না করা, সুন্নাহ অনুযায়ী চলা জামাত শিবিরের কাজ হয়, এই কাজটা সবারই অ্যাকসেপ্ট করা উচিত যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরাও আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য শহীদের প্রস্তুত থাকবো, ঠিক কিনা বলেন? এই দেখেন, জামাত ইসলামের যে নেতা আমির ডক্টর শফিকুর রহমান, কি সুন্দর সাবলীল ভাষা, কি সুন্দর কথা। উনি একবার একটা কথা বলেছেন, আমার কথাটা এত ভালো লেগেছে, আমার বাবারও অনেক ভালো লেগেছে। আমার বাবা বলছিলেন যে কি সুন্দর কথা। ওই যে একটা বিশাল বড় বন্যা হয়ে গেল না, বন্যায় তিনি ত্রাণ নিয়ে গেলেন। তো উনি কি বললেন দেখেন, মানুষের ভাষা কত দামি। উনি বললেন যে এটা কোনো ত্রাণ না, এটা কোনো ত্রাণ না, এটা হচ্ছে হাদিয়া, গিফট। তো আমি যখন কোনো ভাইয়ের বাসায় বেড়াতে যাই, আমি কি হাদিয়া তোহফা নিয়ে যাই না? বলেন না কেন, নিয়ে যাই কি যাই না? আপনি আপনার বোনের জামাইয়ের কাছে যাবেন, তো আপনি একটু মিষ্টি, ফল, ফ্রুট কিনে নিয়ে যাবেন কি যাবেন না ভাইয়েরা? তো আমি আমার ভাইদের কাছে আসছি, এটা আমার গিফট, হাদিয়া। আমি আমার ভাইয়ের কাছে আসছি, হাদিয়া নিয়ে আসছি, এটা কোনো ত্রাণ নয়। এই শব্দ, এই বাক্য শুনে হাজার হাজার বন্যাগ্রস্ত মানুষদের হৃদয়টা বিশাল বড় হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার দেখেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, ওখানে তিনি তাদের যে চিন্তা এটাকে খুব সুন্দর এক্সপ্লেইন করেছেন। ওনাকে বলা হলো, আচ্ছা এই যে আপনারা যদি ক্ষমতায় আসেন
তাহলে কি মেয়েরা বাহিরে বের হতে পারবে না, কাজ করতে পারবে না? উনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সময় কম বলতে পারবো না। সেই ব্যাখ্যায় মেয়েটাও সন্তুষ্ট, পুরো জাতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। জামাত ইসলামেরও ভালো দিক আছে, অনেক ভালো দিক। ইভেন এই দেশে যত ইসলামী দল নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তার প্রথম কাউদারে হচ্ছে জামাত ইসলাম আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে আমার বিশ্বাস, উইথ ফুল অফ কনফিডেন্স বলতে পারি আমি, তাকে ষড়যন্ত্র করে গোপনে হত্যা করা হয়েছে। যুবক ভাই, এই আল্লাহর বান্দা আল্লামা সাঈদী আজকে বেঁচে থাকতো আজকের এই দিনে, আমার মনে হয় বাংলাদেশে ইসলামটা 80% বেশি এগিয়ে যেত। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওরা জানতো যদি এই বান্দা বেঁচে থাকে পুরো বিপ্লব হয়ে যাবে। ইভেন সাঈদী সাহেবকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, হাজার হাজার যুবক গেঞ্জি খুলে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলে? জামাত ইসলাম অলসো হ্যাজ আ লট অফ পজিটিভ সাইড। আল্লাহ তাদের ভালো দিকগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। শেষ আসছে চরমোনাই। চরমোনাই পীর সাহেব এক বীর পুরুষের সন্তান, সুন্দর কথা বলেন তিনি। আপনি দেখবেন অনেক বিষয়ে যখন হুজুররা পা চেটে বেড়ায়, চুপচাপ থাকে, আমাদের চরমোনাই পীর সাহেবের হুজুর অনেক সময় হুঙ্কার দিয়ে হক কথা বলে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ইভেন আমরা দেখেছি যখন আন্দোলন চলছিল, সব দল তো ছিলই, বাংলাদেশের চরমোনাই দলটা সবার সামনে শহীদ হওয়ার জন্য সামনে এগিয়ে গিয়েছিল। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ইভেন অনেকে জানেন না, এই ছাত্র আন্দোলনে শুধুমাত্র কলেজ ছাত্র শহীদ হয় নাই, স্কুলের শহীদ হয় নাই, অনেক অনেক ছাত্র কওমি মাদ্রাসায় পড়ে তার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? চরমোনাই পীর সাহেব অনেক হক কথা বলেন। ওনাদের যিনি আগের পীর, মূল যিনি, ওনার একটা বক্তব্য আছে ফেসবুকে, ইউটিউবে খুবই ভাইরাল। দেখবেন উনি কালো করে, চেহারা কালো, বাট দিলটা পুরোটাই আলো দ্বারা আলোকিত। উনি বলেন যে কোনো পীর তোমাকে কিয়ামতের দিন বাঁচাইতে পারবে না। উনি বলেছেন কোনো পীর কিয়ামতে তোমার জন্য সুপারিশ করতে পারবে না। যার নিজের ভালো আমল হবে সেই একমাত্র আল্লাহর ওই দিনে, কিয়ামতের দিনে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? আমাদের এমন পীর দরকার যে পীর নিজের পূজা নয়, আল্লাহর পূজা করতে আমাদেরকে আদেশ করবে। ঠিক কিনা বলেন? তাবলীগও ঠিকঠাক আছে, জামাতও ঠিকঠাক আছে, চরমোনাইও ঠিকঠাক আছে। অনেকের দোষও আছে, ভালো দিকও আছে। আমাদের কথা হচ্ছে আমরা চাইলেই সব চেঞ্জ করতে পারবো না। আপনাকে মাথায় রাখতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝেই আপনাকে ঐক্যতা খুঁজে বের করতে হবে। যে পাঁচকুল্লির টুপি পরে তাকে আপনি লম্বা টুপি পরাইতে পারবেন না, আর যে এই টুপি পরে তাকে আপনি পাঁচকুল্লি পরাইতে পারবেন না। এক একজনের সিস্টেম, কোয়ালিটি, চাহিদা এক এক রকম। যে বুকের উপর হাত বাঁধে তুই নাভি নিচে হাত বাঁধ, আপনি পারবেন না। বৈচিত্র্য থাকবে, কেউ বুকের উপরে বাঁধবে, কেউ নাভির নিচে বাঁধবে, কেউ সামি আল পরে রব্বুল আলামিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে বলবে। যে যাই করুক, যে যেমনি নামাজ পড়ুক, একটাই কথা আমাদের, আমি জামাত ইসলাম নই, আমি চরমোনাই নই, আমি তাবলীগ নই, আমি শর্ষিয়া নই, আমি স্কুলের নই, আমি কলেজের নই, আমি জামাতের নই, আমি বিএনপি নই, আমি আওয়ামী লীগ নই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, করি গ্রামের ভাইরা। এই আসল পরিচয় নিয়ে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন।